आज के तुम्हारे संगे शेयर करब आम पेड़ा सन्देश बा मैंगो सुइट जेभावेई डेके थाको जिनिसटा तो एकई सन्देश बांगालिर सन्देश चिरपरिचित सन्देश सेटाई आज के आमी तुम्हादेर संगे शेयर करब। संगे थाको देखते थाको किभाबे आमी तैरी करलाम खूब सामान्य उपकरण दिए खूब इजी प्रसेसटा। तो देखते थाको देखलेई बुझते पारबे। चले एसेछि आमेर एकटा रेसिपि निये मिष्टि रेसिपि। तो आम दिए तो अनेक रकम मिष्टि खेयेछो तोमरा। आज के जे मिष्टिटा आमी तोमादेर संगे शेयर करब सेटा हच्छे आमेर पेड़ा सन्देश। এই পেড়া সন্দেশটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি কেউ চাও তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর চলো আমি দেখিয়ে দিই আমি কিভাবে এটা তৈরি করলাম। খুব ইজি মেথডে তৈরি হয় এটা আর খুব কম উপকরণ লাগে। তো আমি এখানে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে আমার হাতটাও, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমটাকে আমি ছুলে কেটে নিয়ে ফিরে আসছি। আমি এখানে হিমসাগর আমের ব্যবহার করেছি। তোমরা যে কোনো ধরনের আম ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো রকমের আম দিয়ে কিন্তু এই আমের পেড়া সন্দেশটা তৈরি হয়ে যায়। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম, যেহেতু আমাদের এটার একটা পেস্ট তৈরি করতে হবে। দিয়ে দেবো এর মধ্যে আমের টুকরোগুলো। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন মিষ্টি। আমের মিষ্টিটা বুঝে তোমরা মিষ্টিটা অ্যাড করবে। আমি এখানে 1 কাপ পরিমাপে চিনি নিয়েছি, কিন্তু পুরোটা আমি মেশাবো না এখনই। আমি হাফ কাপ পরিমাপে মিশিয়ে দিলাম দেখো, আর হাফ কাপ রেখে দিয়েছি। এই হাফ কাপ দিয়ে আমি একটুখানি চেক করে নেবো মিষ্টিটা কিরকম আছে, তারপরে এর সঙ্গে মিষ্টি মেশাবো। এই ম্যাঙ্গো পিউরিটা তৈরি করবার সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি বাটিটাতে ঢেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরাও কিন্তু কোনো জলের ব্যবহার করবে না, কারণ চিনি থেকে কিন্তু নিজস্ব একটা জল বের হবে। আর যদি কারোর কাছে গুঁড়ো চিনি থাকে সেটাও ব্যবহার করতে পারো। এবার দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি। এবার ম্যাঙ্গো পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব সাধারণ চটপট সন্দেশটা তৈরি হয়ে যায়। যদিও আমরা এটাকে ম্যাঙ্গো পেড়া সন্দেশ বলে থাকি বা ম্যাঙ্গো সন্দেশ বলে থাকো, যাই বলো, এটা আসলে কিন্তু সন্দেশই। তো ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো। এই সময় তোমরা একটু আমের মিষ্টিটা চেক করে নেবে, চেক করে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা যোগ করবে। আমটা মিষ্টি ছিল বলে আমি হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু এর সঙ্গে যোগ করেছি। এর সঙ্গে যদি আমি অন্য কোনো ফ্লেভার মেশাই, যেমন এলাচের গুঁড়ো বা অন্য কিছু, তাহলে কিন্তু এটা আর ম্যাঙ্গো সন্দেশ থাকবে না, ফ্লেভারটাই এটার বদলে যাবে। আমের সুন্দর গন্ধটা এটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ওসব কিছু ব্যবহার করিনি, আমি নর্মাল আম দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। তো অনবরত নাড়তে থাকবে। অনবরত নাড়তে নাড়তে আমি এর সঙ্গে কিন্তু এবার মিশিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাপে প্রায় 150 গ্রাম। 150 গ্রামেরও বেশি হবে একটু হয়তো। মিল্ক পাউডার আমি মিশিয়ে দিলাম এর সাথে। মিল্ক পাউডারটা দিয়েও অনবরত আমাদের নাড়তে হবে, যাতে সম্পূর্ণ জিনিসটা খুব ভালো করে মিশে যায়। চাইলে তোমরা জাফরানের ব্যবহার করতে পারো, রঙটা সুন্দর থাকবে। আমটা জাল দেওয়ার পর রঙটা অনেকটা ফ্যাকাশে হয়ে আসে, সেই জন্য সুন্দর আমের রঙটা রাখতে হলে কেউ জাফরান ব্যবহার করতে পারো বা কেউ ফুড কালার ব্যবহার করতে পারো। আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করব। ফ্লেমটাকে লোতে করে দেখো গুঁড়ো দুধটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি, কিন্তু দেখো গুঁড়ো দুধটা গলে যাওয়ার পর এর রঙটা কিন্তু সেই সাদাটে হয়ে এসছে। আমের যে বেসিক কালারটা রয়েছে হলুদ, সেটা কিন্তু নেই। এবার আমি এখানে একটুখানি ফুড কালার অ্যাড করবো, যাতে দেখতে সুন্দর লাগে। এটা পুরোপুরি অপশনাল, কেউ চাইলে করতে পারো, কেউ না চাইলে না করলেও হবে, কারণ এটা দেখবার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ পর্যন্ত আমার ফ্লেমটা কিন্তু লোতে আছে, কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নেবো। এবার 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
কারণ এটা এখন আমাদের কিন্তু হয়েছে, খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় লাগে আমটা শুকিয়ে যেতে কড়াইতে। তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে। ঘিটা দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে নেবো যতক্ষণ না পুরোটা ছেড়ে আসছে প্যানের গা থেকে। তো অনবরত নাড়াচাড়া করতে করতে দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একেবারে কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ঠান্ডা হতে রাখবো, কারণ গরম অবস্থায় কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো না সন্দেশটা। দেখো সন্দেশের এই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরবার মতন অবস্থায় চলে এসেছে। এবার আমি এখান থেকে কিছু কিছু গোল গোল এরকম করে পাকিয়ে নেব। প্রথমে আমি গোল করে নেব, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করতে হবে। এরকম করে একটা স্মুথ গোল তৈরি করে নিতে পারলেই হবে। দেখো কত চকচকে ভাবে এসছে, এটা ঘিয়ের জন্য এসছে, যেহেতু প্যারা সেহেতু তো ঘি অ্যাড করতে হয়। তো আমি এরকম ভাবে তোমাদের যেরকম শেপ দেওয়ার ইচ্ছা তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। আমি প্রথমে গোল করে নিচ্ছি, সবগুলোকে গোল করে নিয়ে ফিরে আসছি। দেখো কতগুলো তৈরি হয়েছে আমার। আমি কি করেছি, একটা বাটিতে 1 ড্রপ জল দিয়ে একটু ফুড কালার গুলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ফুড কালারের ব্যাপারে কেশরও ব্যবহার করতে পারো। জাফরান জলে ভিজিয়ে রেখে বা দুধে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু তৈরি করে নিতে পারো এইভাবে। আমি ওসব কিছুই করলাম না, আমি সাধারণ একটু ফুড কালার দিয়ে দেখালাম। তোমরা চাইলে এর উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। আমি পুরো সাধারণ রাখলাম। এটা এমনি খেতে খুব সুন্দর হয়। যদি কেউ কখনো বাড়িতে বা দোকান থেকে কিনে আম পেড়া এরকম না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগছে শুধুমাত্র এই কালার দিয়ে আমি করলাম বলে পেড়াটা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।